প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বেরিয়ে আসছে। বন্ধুরা, ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রথম দফা কাউন্সেলিং শেষ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় একটি মাস। আপার প্রাইমারিতে চাকরি প্রার্থীদের দাবি যে প্রথম সেই কাউন্সেলিং হওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির তরফ থেকে ঘোষণা হয়েছিল, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে সেই খবর উঠে এসেছিল যে দ্বিতীয় কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হবে। অভিযোগ, এক মাস প্রায় কেটে গেলেও তা নিয়ে কোনো হেলদোল কিন্তু দেখা যাচ্ছে না। এসএসসি সূত্রে খবর, প্রথম পর্বে মেধা তালিকায় অন্তর্ভুক্ত 8,900 জন মতো প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। প্রথম কাউন্সেলিংয়ের ক্ষেত্রে 1,025 জন প্রার্থী অনুপস্থিত ছিলেন। 94 জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি। সামাজিক গণমাধ্যম সূত্রে এটাই বেরিয়ে আসছে। ফলে এইসব সৃষ্টি হওয়া শূন্য পদের জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে সব মিলিয়ে 2,000-এরও বেশি প্রার্থীর ডাক পাওয়ার কথা। আপার প্রাইমারির ক্ষেত্রে সম্মানীয় চাকরি প্রার্থী যোগ্য বঞ্চিত প্রার্থী সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের কর্তারা প্রথম কাউন্সেলিংয়ের শেষে 2রা ডিসেম্বর জানিয়েছিলেন দ্বিতীয় কাউন্সেলিং কবে শুরু হবে তার 7 দিনের মধ্যে নোটিশ দিয়ে জানানো হবে। এখনও সেই নোটিশ দেওয়া হলো না। নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে, তার পরবর্তী শুনানির তারিখ 9 জানুয়ারি দুপুর 2টায় রয়েছে। আমাদের দাবি তার আগেই দ্বিতীয় কাউন্সেলিং শেষ করতে হবে। যদিও আগামী 9 জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ করার সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন এসএসসি কর্তারা। এসএসসির সম্মানীয় এক কর্তা বলছেন, আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করা যাবে, তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা এখনও কিছু ঠিক হয়নি। অন্যদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান চলছে, যারা সিট আপডেটের দাবি জানিয়ে যাচ্ছেন গেজেট রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেটের কথা এনে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে বা উচ্চ প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর পরে 10টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত নিয়োগ হয়নি একজনেরও। 14,339টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া আর কতদিনে শেষ হবে? বছরের শুরুতে ফের একই প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। অর্থাৎ বছর শুরুতে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।